শাহরুখ খানের 4 বছর পর পর ফ্লপ ছবি যাওয়ার পরে 4 বছর কোনো ছবি ছিল না, তখন যে উনি যে বাথরুমে বসে কান্না করেছে সেটা কিন্তু উনি অনেক পরে এসে মিডিয়ার সামনে বলেছে, আমরা শুনেছি। ডেফিনেটলি এটা অ্যাক্টরের জায়গা থেকে মানে অ্যাজ এ হিরো হিসেবে এটা দরকার নাই। আমি বারবার বলছি অ্যাজ এ হিরো হিসেবে আমি কেন করব ভাই? ছবি যে করবে তার প্রমোশন অ্যাক্টিভিটিস একরকম থাকবে, স্ট্যান্ডবাজি করুক, স্ট্র্যাটেজি করুক, যেটাতে আমার মনে হবে যে আমি যাব, যেটাতে মনে হবে না যে আমি যাব না। বলতে চাই না বলতে কি, এখন হুট করে একটা কথা বলে ফেলবো, সেটাকে নিয়ে আবার যদি একটা কোনো ইস্যু হয়ে যায়, ভালো কাজকে কেউ আটকায় রাখতে পারে না। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কোলাহল নিবেদিত তানভীর তারেক শো। যথারীতি অনুষ্ঠানটি দেখছেন কোলাহল পডকাস্ট, স্বাধীন মিউজিক অ্যাপ সহ 5টি প্ল্যাটফর্ম। যার সাথে কথা বলবো তাকে এভাবে বলি, বাংলাদেশি ফিল্ম পাগল অভিনেতা, ফিল্মের সাথে লেগে থাকা চিত্রনায়ক কম, সেক্ষেত্রে খুব নিষ্ঠার সাথে নিজের সিনেমার ক্যারিয়ারটা গড়ছেন এবং গুটি গুটি পায় না, বেশ দাপটের সাথে এগিয়ে যাচ্ছেন। গত ঈদেও তার ছবি রিলিজ পেয়েছিল এবং একে একে প্রায় হাফ ডজন ছবি আমরা পেয়েছি তার। ওর নাম আদুর আজাদ, আমার ভীষণ আদরের আদুর আজাদ। আমার নাম তানভীর তারেক। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? ভালো। একটু ছোট করে একটু অভিমান সুলভ একটা প্রশ্ন নিয়ে করি। আমার কাছে প্রথম থেকে মনে হয়েছিল যে ঈদের আগে, তোমার ছবি রিলিজের আগে যে মায়াকান্নাটা অভিমানমূলক দিছো, এটা আমি মনে করি যে একজন চিত্রনায়ক তো একটা সমাজের দর্পণ এবং খুবই বোল্ড একটা ভয়েস। ফিল্ম যখন তুমি যেহেতু করো, সেই জায়গা থেকে এইটার কি প্রয়োজন ছিল কি? একজন, আপনি যেটা বললেন যে সমাজের দর্পণ, একজন চিত্রনায়ক, ওই জায়গা থেকে আসলে এটা মোটেও ঠিক না। এটা একজন মানে যেই অ্যাপিয়ারেন্সে আমি এসেছি, ইভেন যেটা নিয়ে হচ্ছে অনেক দর্শক কিংবা অনেকেই ইন্ডাস্ট্রির মানুষজন যেটা নেগেটিভলি নিয়েছে কিংবা তাদের খারাপ লেগেছে, যেহেতু তারা আমাকে পছন্দ করে কিংবা ভালোবাসে, তারা একটা সম্ভাবনা দেখছে এই কারণে। কিন্তু পক্ষান্তরে যদি আপনি আরেকটা জিনিস চিন্তা করেন, এখানে তো শুধু আমি এই ছবিতে শুধুমাত্র হিরো হিসেবে কাজ করিনি কিংবা একজন আর্টিস্ট হিসেবে কাজ করিনি, এটার একটা দিক থেকে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট আমার কিন্তু হয়েছে সিনেমাটাতে। মানে এটা এই সময় অনেক বড় ঝুঁকির ব্যাপার, আপনি বললেন। আনডাউটলি। তো সেখান থেকে ধরেন আমরা কি জানি, মুকেশ আম্বানিকে আমরা চিনি, তার ভাইয়ের নাম কি, আমরা কিন্তু মুকেশ আম্বানিকে আগে আনি, তারপর কিন্তু তার ভাইয়ের নাম বলি, যে অনিল আম্বানি। তো ওনার যখন বিজনেসে লস হলো 2020-এ সম্ভবত, সব কিছু গভর্নমেন্ট নিয়ে নিল, কিংবা শাহরুখ খানের 4 বছর পর পর ফ্লপ ছবি যাওয়ার পরে 4 বছর কোনো ছবি ছিল না, তখন যে উনি যে বাথরুমে বসে কান্না করেছে সেটা কিন্তু উনি অনেক পরে এসে মিডিয়ার সামনে বলেছে, আমরা শুনেছি। আর সেটাও কিন্তু শাহরুখ খান হওয়ার পর আমার কথা সেটাই, হ্যাঁ, হওয়ার পর মানুষ আসলে এখন আমি যদি আমার কথা বলি ভাইয়া, একটু লম্বা করে একটু কথা বলতে চাই। এখন ধরেন আমার যদি জার্নিটা যেভাবে দেখেন, বাংলাদেশে অনেক হিরো, সুপারস্টার যেটাই বলি না কেন, অনেক বড় বিজ্ঞ মানুষ যারা আমাদের মানে সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন, এনারা কিন্তু প্রত্যেকেই একটা পর্যায়ে এসে হচ্ছে আপনার প্রযোজনা করেছেন। হ্যাঁ, অনেকেই করেছেন, আমার থেকে ভালো আপনি বলতে পারবেন। তো সেখান থেকে আমি না একটু অন্যভাবে চেষ্টা করেছি। আমি আস্তে আস্তে লালন সাইজির গান শুনছিলাম যে সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, ঠিক আছে, কিন্তু সময়ের আগেও যদি সাধনটা করা হয় তাহলে ওই জিনিসটা না হয় না, যেটা হয়তো বা আমার ক্ষেত্রে ঘটেছে। আচ্ছা, কারণটা যদি আমি আজকে প্রতিষ্ঠিত বলতে কি, আমার যদি কয়েকটা ছবি পরপর হিট যাওয়ার পর আমি যদি প্রোডাকশনটা করতাম, তাহলে হয়তো বা এই অনেকে যেটা মায়া কান্না বলছে কিংবা অনেকের কাছে ভালো লাগে নাই, যে পার্সোনালিটি নাই, অনেকে এইভাবে বলছে, তো সেখান থেকে কিন্তু হয়তো বা এটা হতো না। একটা ছবি করতে কি লাগে, সর্বপ্রথম দরকার একজন, আমার যেটা মনে হয়, আমার সাথে আপনি একমত হবেন, যে একটা সুন্দর একটা বড় ছবি করতে সবার আগে লাগে হচ্ছে প্রডিউসার, লগ্নিকারক লাগে। গল্পের জন্য আপনি 6 মাস, 1 বছর, 2 বছর আর্টিস্ট বসে থাকবে কিংবা গল্পের জন্য সব কিছু রেডি থাকবে, কিন্তু একজন যদি প্রপার লগ্নিকারক না পাওয়া যায় তাহলে ইন্ডাস্ট্রিতে মনে হয় না খুব ভালো ছবি হবে।
সম্ভবই না, কিংবা যে কোনো বিজনেসে। এখন সেখান থেকে ধরেন আমি যেভাবে এসেছি, আমার প্রথম ছবি এখনো রিলিজ হয়নি, স্বপ্নে দেখা রাজকন্যা। আমি যখন সৈকত নাসির ভাইয়ের একটা ওয়েব সিরিজ করছিলাম, ট্র্যাপ বালিতে ছিলাম, তখন এই ছবিটার কল পাই আমি। আচ্ছা, বাংলাদেশে এসে 3 থেকে 4 মাস পরে, মানে শুরু করতে করতে 3 থেকে 4 মাস লেগে যায়। 2019-এর কথা বলছি আমি। কোভিডের সময় পর্যন্ত ছবির কাজ আমাদের শেষ হয়নি। আচ্ছা, তো আমি তো নাটক থেকে উঠে আসা কিংবা একটা রিয়েলিটি শো থেকে এসে নাটক, টিভিসি কিংবা আপনার মিউজিক ভিডিও কিছু কিছু কাজ করা হয়েছে। যখনই একটা সিনেমার অফার পেয়েছি তখনই হচ্ছে এইদিকে চলে আসছি, যখনই একটা সিনেমার অফার পেয়েছি তখনই এইদিকে চলে আসছি, আর সমস্ত কাজ বন্ধ করে দিই। তো লাইফে আপস অ্যান্ড ডাউন তো সবসময় থাকেই, কিন্তু আমার যেটা ফোকাস ছিল যে হ্যাঁ আমি সিনেমা করব। আমার কিন্তু এর মানিক ভাইয়ের ছবি করার পরে আমি কিন্তু পরপর 5 থেকে 6টা সিনেমা আমি সাইন করি, আচ্ছা, যে ছবিগুলো শেষ হয়নি, ও এখনো আপডান আছে, আনডান। আচ্ছা, মানে এগুলো কবে হবে, আদৌ কি হবে কি না আমি জানি না, কারণ ওজনের মানে ক্যারেক্টারের দিক থেকেও আসলে আমার লুকসে অনেক চেঞ্জ চলে এসেছে। প্রডিউসার কই, ডিরেক্টর কই, তো এটা আসলে ওই 5-7 দিন শুটিং হওয়ার পরে নাই আচ্ছা, খবর। এরকম কিছু কাজ আমার আছে, আচ্ছা, যেগুলোতে তোমার লগ্নি ছিল না, যেগুলোতে আমার লগ্নি ছিল না। আমি তো আমার 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 লগ্নি বাদেই তো আমি, তাহলে আমি যে হাফ ডজন ছবি যে করলাম এর মধ্যে তো 6টাই তো আমার লগ্নিকৃত ছবি না। কিংবা আমি যে আরো এটা তো রিলিজ হয়েছে, এটার থেকে যদি আমি বাদ দেই, আমি তো আরো 6টা-7টা ছবি করছি। তো সেগুলোর আপডেটটা কি কিংবা কি আমার যেভাবে আসা ইন্ডাস্ট্রিতে, এটা একটু বলার পরে আমি আপনার কোশ্চেনের অ্যান্সারটা, তাহলে মানে সব কিছুর জন্য যেহেতু এই জিনিসগুলো খোলাসাও হওয়া দরকার আমার দিক থেকে। পাবলিকে তো এখন তো অনেকেই, আমি আসলে আমি সবারই কমেন্ট দেখি, সত্যি কথা বলতে যখন এই জিনিসগুলো দেখি তখন আসলে খারাপ লাগে, কারণ হয়তো বা সেটা 1 মিনিট 8 মিনিটের মানে আমিও মিক্স কমেন্ট্রি পেয়েছি, আমি ইন্টারভিউ করলাম। আমি যখন বলেছি তখন দেখলাম যে অনেকে আবার ইনবক্স করেছে, না ভাইয়া ওর যে ক্রাইসিস এটাকে সাপোর্ট দেওয়া উচিত ছিল, আপনি তো হুট করেই বলে ফেললেন। তো আমারও মনে হয়েছে যে না ঠিক আছে, ও অবশ্যই ক্রাইসিসের জায়গায় তুমি বলেছো, কিন্তু মনে হয়েছে যে নিজেকে দুর্বলভাবে প্রকাশ করাটা ওই সময় দরকার ছিল না। এটা ডেফিনেটলি এটা অ্যাক্টরের জায়গা থেকে, মানে অ্যাজ এ হিরো হিসেবে এটা দরকার নাই। আমি বারবার বলছি, অ্যাজ এ হিরো হিসেবে আমি কেন করব ভাই? ছবি যে করবে তার প্রমোশন অ্যাক্টিভিটিস একরকম থাকবে, স্ট্যান্ডবাজি করুক, স্ট্র্যাটেজি করুক, যেটাতে আমার মনে হবে যে আমি যাব, যেটাতে মনে হবে না যে আমি যাব না। ওইখানে কিন্তু আমার ডিরেক্টরও ছিল না, আমার কো আর্টিস্ট কিংবা কেউ কিন্তু ছিল না। এটা জাস্ট আমার একার। এটা হচ্ছে ধরেন যেহেতু আমি ফেস, তো এই জন্য কথাটা এত মানে আমার উপরেই সব দায়ভার এসে বর্তায়। হ্যাঁ, তো ওই জায়গা থেকে ধরেন আমার ছোটরা খুব ছোট পরিসরে আমার শুরু হয় সিনেমাতে। যখন দেখলাম যে ওই যে একটু আগে কথা বলে আসছি যে ছবির প্রথম শর্ত হচ্ছে একজন শিল্পমানা প্রযোজক পাওয়া, কিংবা একজন লগ্নিকারক যে একটা বড় ছবি বানাতে চায়। বড় ছবি মানে একটা ভালো ছবি, একটা ভালো ছবি বানাতে গেলে আপনার রান্না যেরকম করতে গেলে অনেক মানে জিনিসপত্র লাগে, যদি আপনি ভালো রান্না সুস্বাদু করতে চান। আর যদি আপনি না চান তাহলে মানে বিষয়টা এইরকম আর কি। তো সেইখান থেকে আমারও না ছোট 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 করে এত দূর পর্যন্ত আসা। ইভেন এইটা যখন আমি এই অ্যাজ এ প্রডিউসার হিসেবে এই গল্পটা আমার ছিল না, কিংবা এই গল্পে আমার লগ্নি করারও কথা না। আমি আরেকটা গল্প নিয়ে, আরেকটা স্ক্রিপ্ট নিয়ে আমি দৌড়াচ্ছিলাম যে এইটার যেহেতু আমাদের টিমটাই এক, আচ্ছা, হ্যাঁ, তো আমি ওইটা করব। তো তখন হচ্ছে আমার যিনি এই ছবির যিনি আমার প্রথম যে প্রযোজক ছিলেন, উনি বললো যে ছবিটা যেহেতু 50-40% ছবি শেষ হয়ে গেছে, এটা তুমি একটু করে এটা ঈদে নিয়ে আসো। আমিও দেখলাম যে টাইম কম, তাহলে আমরা এটা শেষ করে ওইটা শুরু করি। আচ্ছা, মানে সেটা হয়তো বা 6 মাস পর করব। তো ওই জায়গার থেকে যখন এটা করতে গেলাম, কি হয় যে আমি কিভাবে দেখি, আমি তো সবসময় অ্যাজ এ হিরো হিসেবে আমার কিভাবে দেখা উচিত বলেন একটা ছবির জায়গাটা থেকে? অবশ্যই তো আমি লার্জার দেন লাইফ দেখবো না, সেটা প্রডিউসারও লার্জার দেন লাইফ দেখে কিংবা ডিরেক্টরও দেখে, হয়তো বা আমি অনেক বড় দেখি জিনিসটা। তো অ্যারেঞ্জমেন্টাল জায়গা থেকে সব কিছু মিলে ছবিতে যেখানে যেটা লাগবে, যেখানে লাগবে ওই 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 মন মানসিকতা আমার ছিল, এখনও আছে, ওইভাবেই কাজ করা হয়েছে। সেখানে কার্পণ্য করে নেই, সেখানে কার্পণ্য করি না। আমার পোস্ট, আমার 3-4টা ছবির পোস্ট আপনি দেখলে, আপনি কালার কিংবা মিউজিক দেখেন, সব কিছু আমার হচ্ছে মানে স্ট্যান্ডার্ড। এই জায়গায় মানে পোস্ট প্রোডাকশন নিয়ে কোনো ছাড় দেওয়া যাবে না, সোজা কথা। তো ওইভাবে আসলে কাজটা করা।
তো পরে যখন দেখলাম যে ছবিটা এমনিতেই সেন্সর বোর্ডের একটু আমরাও জমা দিতে দেরি করে ফেলছি, তারপর কিছু ছিল, এইগুলো পার করতে করতে আবার মাঝখানে 26শে মার্চের একটা বন্ধ পড়লো, তারপর শুক্র শনি সব কিছু মিলে ছবিটা সেন্সর পেতেও দেরি হয়ে গেল। আমার ডিস্ট্রিবিউশনের সাথে কথা বলা জানুয়ারি থেকে যে ঈদে ছবিটা আসবে, তো ওনারাও এক প্রকার কনফার্ম যে সব কিছু ওকে, আপনি কোনো টেনশন করেন না, সব কিছু ওকে থাকবে। তো 11টা ছবি, এখানে কি 11টাতে আরও তো ডেড বডিটা সরে গেল, আরও একটা ছবি ছিল পটু সরে গেল। তো সেই জায়গাটা থেকে আমি যেহেতু একটা জায়গায় কাগজে কলমে কমিটেড যে ছবিটা আমার ঈদেই আসছে, দেন হচ্ছে এইদিকে আমাদের সব কিছু রেডি, আমার টিজার গেল, গান গেল, দুইটা গান যাওয়ার পরে তারপর ট্রেলার গেল, তো ছবির ব্যাপক একটা হাইপ। এখন আমি যদি ছবিটা ঈদে না এসে যদি পেছাই, তাহলে লাভটা কি? আমি তো পরে তো আমার কোনো মানে ইয়ের জন্য কি বলে পাবলিসিটির জন্য তো আমি কোনো কিছু পাচ্ছি না। আর সেকেন্ড থিং হচ্ছে আমি তো কাগজে কলমে কমিটেড একটা জায়গায়, আর গানগুলো বেশ দারুণ প্রশংসিত হচ্ছে, সবাই প্রশংসা করেছেন। তো সেখান থেকে পেছনে আসার কোনো স্কোপ নাই। ইভেন আমি এমন দিন জানতে পারলাম যে হলের এই অবস্থা, যে 6টা থেকে 7টা হল হচ্ছে, যেখানে আমি জানি যে 20 থেকে 25টা হল। কিন্তু এই যে 20 থেকে 25 থেকে 6-7টা চলে আসলো, এতে কি মানে ইন এ সাডেন ব্যাপারটা তোমরা জানলে? মানে এটা আমি 2 দিন আগে জানছি। আচ্ছা, আমি একদিন, 2 দিন আগে, মানে রাতে 12টা-1টার সময় আমি জানতে পারি, কারণ আগের দিন পর্যন্ত একটা মোটামুটি একটা ছিল যে মিনিমাম হইলেও ধরেন যে 20 থেকে 25টা হল আমরা পাবো সব কিছু মিলে। কারণ যখন লোকাল আমরা রিলিজ করলাম, লোকাল তো আমি রিলিজ করছি ফার্স্ট উইকে, তো তখনও তো আমি তো 14টা হলে রিলিজ করছি লোকাল একসাথে। আচ্ছা আচ্ছা, তখনও 9টা হল ছিল, 9টা ছবি ছিল ওই টাইমটাতে, 9টা কি 10টা ছবি ছিল। তো সেখান থেকে এটা ধরেন খুবই, মানে তখন আমি আসলে বুঝে উঠতে আমার একটু কষ্ট হচ্ছিল, কিংবা বুঝে উঠতে পারছিলাম না যে আসলে কি হতে যাচ্ছে কিংবা কি হবে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে আমি জানি যে প্রথম উইক গেল, সেকেন্ড উইকে আমাদের হলটা বাড়বে, এটাও জানি। কিন্তু এটা না, এটার সাথে সব কিছু আমার জড়িত, তো মানে সব কিছু এর আগে এরকমটা কখনোই ঘটে নাই। আপনি লোকালের কথা বলেন, যাও পাখি বলো তারে, তালাশ, এরকম কখনো ঘটে নাই। ইভেন আমি ভিডিওতে যে কথাগুলো বলছি এগুলো একদম কোনোটাই মিথ্যা কথা না। তো সেখান থেকে আমি এই ছবিটা, এই গল্পটা মানে সব কিছু মিলে আমি অনেক ইমোশনাল। আমি যতগুলো ছবি এখন পর্যন্ত আমার হাউস থেকে প্রডিউস হয়েছে, সেখান থেকে সবচাইতে বেশি ইমোশনাল হচ্ছে আমি এই গল্পটা নিয়ে। গল্প যদি আপনি দেখে থাকবেন, দেখবেন যে আমি ময়না, কিন্তু কি হয় সাধারণত ছবির জায়গাটা থেকে যতগুলো আমি যে ইয়েদের কথা বললাম, হিরোদের কথা বললাম, কিংবা অনেকেই প্রডিউস করছে, ওই জায়গায় দেখবেন যে একটা গল্পের মধ্যে কিন্তু আমার একটুক পার্ট, আমার একটুক পার্ট, এখানে এরকম পাবেন না। গল্প প্রধান ছবি। ইভেন যেটা আমার মনে হয়েছে যে না, এটা একটা আমার শিওর শট হবে, ইভেন এটা আমার একদমই মন থেকে আসে, কেউ আমাকে বলে দেয়নি, মিথ্যা কথা বলবো না, কিংবা কেউ জোর করেনি আমাকে যে ছবিটা, আমার ডিরেক্টরও আমাকে বলেনি যে ছবিটা এনো। এটা আমারই একটা নিজের মধ্যে একটা কাজ করছিল যে ছবিটা লেগে যেতে পারে, ছবিটা লাগবে। সেই কনফিডেন্টটা আমার ছিল শুরু থেকেই, ট্রাস্ট মি। এটা একদম শুটিং সেটে শুরু থেকেই, মানে যেদিন আমি প্রথম শুট করেছি সেদিন থেকে, যে এই গল্পটা লেগে যাওয়ার মতো গল্প, এই গল্পটা ওয়ার্ক করবে। তো ওই হিসেবে এখন যদি আমি ঈদে না আসি, এখন আরেকটা জিনিস বলি, ঈদে ধরেন আমি আসলাম না, ঈদে একটা ছবি হিট হলো, যে কোনো 10টার মধ্যে লিপস্টিক নাই, যে কোনো একটা ছবি হিট হলো, এই ছবিটা কিন্তু একদম কোরবানি ঈদ পর্যন্ত যাবে, হল মালিকেরা ছবি নামাবে না। যেটা বিগত দিনে যতগুলো ছবি হিট হয়েছে 2-3 মাস চলে, কোরবানি ঈদে যখন আবার ছবিটা, একটা ছবি লেগে যাবে, এই ছবিটা কিন্তু আবার 2 থেকে 3 মাস হলে চলবে, 6 মাস চলে গেল। এখন যদি 6 মাসের কথা বলি, এই 6 মাসের মধ্যে একটা হিন্দি ছবি আসবে না, কিংবা একটা হিন্দি যদি সুপারহিট ছবি আসে, কারণ আমাদের তো এখন বাইরের ছবি তো আমাদের হলে চলছে, ইভেন দর্শক প্রশংসা করছে, হল মালিকেরা ইনকাম করছে, মানে সব কিছু মিলে একটা ভালো বিজনেস আছে। তো সেখান থেকে ধরেন এর পরে যদি 6 মাস তো এমনিতেই পেছাই গেলাম, এর পরে ছবিটা আমি কবে রিলিজ করব? যদি একটা ওই দিক থেকে যদি একটা বড় ছবি আসে, তখন কিন্তু হল মালিকদের চাহিদার শীর্ষে ওই ছবিটা থাকবে।
ইভেন যে ছবিটা মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ চলবে, এরপরে যে আরেকটা ছবি আসবে না তার গ্যারান্টি আমাকে কে দেবে? অর্থাৎ সামনে গেলে আরো জ্যামে পড়ে যেতে আর কি, ব্যাপারটা এরকম। এখন হ্যাঁ এরকমই হতো। এখন যেহেতু কোনো ছবি সেরকম মানে অনেক বেশি সাড়া ফেলতে পারেনি, যার কারণে এখন মনে হচ্ছে যে ইস, এখন যদি ছবিটা রিলিজ করতাম। Right. অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ না, please, কিন্তু আমি কি এটা আপনার দরকার ছিল। কোশ্চেনটা আমি বুঝে গেছি এবং আশা করি দর্শকরা এটা ক্লিয়ার হবে আরও কিছু প্রশ্নে। সেটা ধরো এই বিষয়গুলো কি ডিস্ট্রিবিউটরদের দৌরাত্ম, নাকি খুব বড় প্রডিউসার থাকলে সেক্ষেত্রে যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, নদীতে আটকে যায়? এইটা আসলে ডিপেন্ড করে প্রথমত হচ্ছে, নাকি তোমাকে ঈর্ষা করছে যে না ঠিক আছে পজিশন যদি না এখন দেখেন কোনো না কোনোভাবে তো একটা কম্পিটিশন চলে আসে। কারণ আমি যখন একটা প্রডিউসারের জায়গা থেকে যখন আমি ডিল করব, তখন তো আমি অবশ্যই চাবো যে আমার হল সংখ্যা সবচেয়ে বেশি থাকুক। অ্যাজ এ হিরো হিসেবে আমি কি করবো আমি এটা জানি না, কিন্তু আমি যখন অ্যাজ এ প্রডিউসার হিসেবে আমি কথা বলবো, তখন আমি সবসময় চাবো যে আমার ছবিটা বিজনেস করুক। এটা চাওয়া তো অন্যায় কিছু না, দোষের কিছু না, এটা একজন প্রডিউসার চাইতেই পারে। তো সেখান থেকে আমার এটার এক্স্যাক্ট আসলে অ্যান্সারটা না, কারণ এখানে আমাদের ধরেন হলের জায়গাটা থেকে যদি বলি, আমাদের কিন্তু এখনো সব হল কিন্তু ওই যে কি বলে ই টিকিটিং সিস্টেম না। আমি তো দেখতে পারি না, একদমই নাই। হ্যাঁ আমি তো দেখতে পারি না যে আমার আজকে সিঙ্গেল হল মনিহার থেকে কত আসবে, কিংবা ঝুমুর থেকে কত আসবে, কিংবা শাপলা থেকে কত আসবে, যেগুলো সিঙ্গেল স্ক্রিন আছে, সাভার সেনা থেকে কত আসবে, বড় বড় হল যেগুলো, কিংবা সৈনিক ক্লাব, এইদিকে মধুমিতা থেকে কত আসবে, এগুলো তো আমাদের তো কোনো আইডিয়া নাই। রাইট। তো এই কথাটাও না আসলে আইডিয়া করে বলা যাবে না যে আপনি যে প্রশ্নটা করলেন, কারণ সবাই চাবে যে তার বিজনেসটা হোক, যার যার প্রোডাকশন কিংবা যার যার মানে এটা প্রমাণ হয়েছে আদর, সেটা হচ্ছে যে তোমাদের আর্টিস্ট বা প্রডিউসার বা পরিচালকদের ভেতরে একটা সমন্বয়হীনতা আছে। অবশ্যই শাহরুখের ছবি আসলে হল দখল হয়ে যায়, এটা খুব স্বাভাবিক। সেই জায়গা থেকে মনে হচ্ছে যে কলিগদের ভেতরে তোমার সমন্বয়হীনতা পাও তুমি? এটা না এক্স্যাক্ট করে আসলে বলাটা মুশকিল, বা ভয়ও পাচ্ছ তুমি তোমার? না আমি আসলে না আর কোনো কিছু বলতেই চাই না বলতে কি, এখন হুট করে একটা কথা বলে ফেলবো, সেটাকে নিয়ে আবার যদি একটা কোনো ইস্যু হয়ে যায়, তো বিষয়টা হচ্ছে কি যে ভালো কাজকে কেউ আটকায় রাখতে পারে না। প্রিয় দর্শক, দেখছেন তানভীর 100, একই সাথে অনুষ্ঠানটি দেখছেন কোলাহল পডকাস্ট সহ 5টি প্ল্যাটফর্মে।